ওকে, ফোল্ডারটা ভিএস করে ওপেন করেন। ওপেন করার পর একটা নতুন ফাইল নেন, ফাইলের নাম নেন index.html। আরেকটা ফোল্ডার সহ সিএসএস ফাইল নেবেন, সেটার নাম হচ্ছে সিএসএস। ফোল্ডারের ভিতরে style.css ফাইল। এইটার ভেতরে আমি কি করলাম, স্টার দিয়ে মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং। এইটা হচ্ছে এখন আমি লিঙ্ক করতে চাচ্ছি। এই ফোল্ডারের ভিতরে সিএসএস, তার ভিতরে style.css। এখন আমি এখানে একটা নতুন ট্যাগ নিতে চাচ্ছি, যেটার নাম হয়তো দিলাম নেফ, এটার ভিতরে ক্লাসও দিলাম নেফ নামে, বানান দিয়েছি। এখন আমি ফিল করলাম এখানে একটা ইমেজ ফোল্ডার লাগবে। হ্যাঁ, একটা ফোল্ডার নিয়ে নিই যেটার নাম হচ্ছে ইমেজেস। এটার ভিতরে একটা লোগো এনে রেখে দিই। কিসের লোগো আনা যায়, মনে করেন নিফটির লোগো আনা যায়। চাচ্ছিলাম ট্রান্সপারেন্ট। ওকে, এটা ট্রান্সপারেন্ট, কিন্তু যে ট্রান্সপারেন্ট করছে খাঁটি ট্রান্সপারেন্ট করতে পারে না। আশেপাশে জায়গা আছে, সেই জায়গাটা আমি চাচ্ছি না। ব্যাচ 1, ব্যাচ 1-এর ভিতর যে 11, এটার ভিতরে ইমেজেস। এখন আমি আরেকটা ফাইল ওপেন করতে চাই। কি ওপেন করবো, কি লিখেছি, আচ্ছা, ফটোশপ ওপেন করতে চাই। যেহেতু আমি পিসির ফটোশপ ইউজ করতে চাই না, ফটোপিয়া নামে একটা ওয়েবসাইট আছে, সেটাই যেতে চাই। আমার উদ্দেশ্য কি, এই যে একটা ছবি মাত্র ডাউনলোড করলাম, এরা চারপাশে অতিরিক্ত জায়গা আছে, সেই জায়গাটা কেটে ফেলবে। দুই পাশে ইমেজে গিয়ে ফ্রিমে দিব, বলবো ভাই যেসব অংশ ট্রান্সপারেন্ট আছে সেই ট্রান্সপারেন্ট অংশগুলো কেটে দাও। ওকে দিলাম, কেটে দিলাম, কন্ট্রোল এস দিলাম, ওই জায়গায় ইমেজটা সেভ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে জিনিসটাকে আমি কেটে দিই। কেটে দেওয়ার পরে এখন যেটা করতে চাচ্ছি, আমি এখানে নেভের মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ নেই। অ্যাঙ্কর ট্যাগের ক্লাসের নাম দিতে পারি, ক্লাসের নাম লোগো। সেই লোগো অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ইমেজ লিখলাম, নাম এই ফোল্ডারের ভিতরে ইমেজেস। এটা প্র্যাকটিস করতে পারেন এখন থেকে, কমেন্ট করার প্র্যাকটিস। কমেন্ট করার প্র্যাকটিস করলে কি হয়, এই যে ভুল যখন করবেন, ভুলগুলো খুঁজে বের করতে হেল্প করে কমেন্ট। আবার হচ্ছে গিয়ে যে এই প্র্যাকটিসটা করেন, প্যারেন্টের ভিতর চাইল্ডটাকে একটু সরে আসছে, তাই না? আবার অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ইমেজটা তার চাইল্ড, সে কি আরেকটু সরে আসছে। এরপরে একটা ইউএল দিই, ইউএল এর ক্লাসের নাম কি দেওয়া যায় বলুন তো? নেভলিং, হ্যাঁ দিতে পারি। তারপর হচ্ছে হোম এবং সার্ভিস কন্ট্যাক্ট, এরকম থাকলো চারটা, বন্ধ করে দিলাম। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমার কিছু বার। হ্যাঁ, এখন যদি আমি একটু আউটপুটে যাই, দেখি কিরকম আসছে। এরকম আসছে। তো এটাকে আমার মানুষ করতে হবে। মানুষ করার জন্য আমি কি করতে পারি, সিএসএস এর হেল্প নিতে পারি।
তো সিএসএস এ এসে প্রথমে বলবো কাকে, আচ্ছা আগে এই এইচটিএমএল টুকু তুলেন না, হ্যাঁ? কেননা হাজিরেন এটার নাম বললেন লোগো, পরেরটা নিলেন কমেন্ট করে এটার নাম বললেন নেভিগেশন। পোর্টফোলিওর মতো নাকি? এটা পোর্টফোলিও না, নেভিগেশন বার।
ছবিটা যেটা দিয়ে ট্রান্সপারেন্ট করেছি এটার নাম হচ্ছে ফটোশপ। হ্যাঁ, ফটোশপ তো আমার পিসিতে নাই, আমি ইউজ করছি ফটোপিয়া। আর ছবিটা ট্রান্সপারেন্ট ছিল, আমি জাস্ট কাটাকাটি করছি, ট্রান্সপারেন্ট করিনি আমি। হ্যাঁ, এই ফটোপিয়াতে আপনি কি করতে পারেন, ছবি এনে কাটাকাটি ট্রান্সপারেন্ট অনেক কিছু করতে পারেন। কিন্তু আমি যে ছবিটা নিয়েছি সেটা হচ্ছে যে পাশে অতিরিক্ত জায়গা ছিল, কাটিয়ে দিচ্ছি। কি দিয়ে কাটবে ওটা? কোনটা এই ফটো আপনাকে কাটা লাগবে? তাহলে হচ্ছে এখানে এই যে ফটোপিয়া একটা সফটওয়্যার ফটোশপ ইউজ করছেন, হ্যাঁ না করি নাই। তাহলে পারবেন না। এখানে কাজ আছে, যারা গ্রাফিক্সের কাজ ওরা পারে। কিছুটা দেখাইছে, আমি যেটা করছি ইমেজে গিয়ে ট্রিম দিছি, আমার ইমেজটা অলরেডি ট্রান্সপারেন্ট ছিল, বুঝছেন? ট্রিম দিয়ে আমি ওই যে ট্রান্সপারেন্ট ক্লিক করে ওকে দিচ্ছি, তো অতিরিক্ত যে ট্রান্সপারেন্টের জায়গা ওইটা কেটে দিচ্ছি, এটা করছি। সেভ করে দিতে হবে। হ্যাঁ, মানে ট্রান্সফার করার পর কিভাবে সেভ করব? কন্ট্রোল এক্স দিয়ে সেভ করছিলাম। কন্ট্রোল এস। HTML কোডিং দেখেন, আউটপুটটা বন্ধ করেছে আপনি, এমন কথা। আউটপুটটা এরকম আসতেছিল, তাই না? এখন আমি যেটা করব, ফার্স্টে যে নেপটাকে সিএসএস এ কল করব। কল করার পরে বললাম হচ্ছে কি উইথ মনে করেন 750 পিক্সেল দিয়ে দিই। আচ্ছা, উইথ 100% দিয়ে দিই। হাইটটা দিব না, হাইট অটোমেটিক নেই। হ্যাঁ, বাকিগুলো আস্তে আস্তে কল করি, যেমন লোগোটাকে কল করি। হ্যাঁ, এখানে বললাম ডট লোগো। লোগোটা আমার লাগবে না, লোগোর ভিতরে ইমেজ যেটা আছে সেটা লাগবে। এই ইমেজটাকে একটু ছোট করে দিই, উইথ মনে করেন 60 দিয়ে দিই। একদম বেশি ছোট হয়ে যায়, তাই না? তাও চলে, খারাপ না। 80 দিয়ে দিই, একটু বড় হয়েছে। নেভের মধ্যে একটা কাজ করি, প্যাডিং দিয়ে দিই। হ্যাঁ, প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল, ডানে বায়ে 30 পিক্সেল দিয়ে দিই। একটা প্যাডিং পেয়ে গেছে নেভে, তাই না? আর আমার এই যে নেভ লিঙ্কসটা লাগবে, নেভ লিঙ্কসটা কল করে রাখি। নেভ লিঙ্কসটা পরে কাজ করব। আর দুইটা পাশাপাশি লাগবে, দুইটা আছে কার মধ্যে, নেভের মধ্যে, তাই না? ডিসপ্লে ফ্লেক্স দিলে তো পাশাপাশি হয়ে যায়। তারপর বলি জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, এরকম কিছু দিয়ে দিই। দুজনের মাঝে যতখানি স্পেস পারো নিয়ে দুইটা দুই দিকে চলে যাও। চলে গেছে না?
এই যে এই ডট ডটগুলো পরে মানুষ করব, আপাতত এইটুকু তুলে এরকম নিয়ে আসেন। আমি চালু করি। এর ভিতরে বলি হচ্ছে প্রথমে লিস্ট স্টাইল কি নাম বলে দিই, তাহলে দেখেন ডট ডটগুলো চলে গেছে। আর এটা লাইনে আসে আনা দরকার, তাই না? লাইনে আনার জন্য কি বলে দিলাম, ডিসপ্লে ফ্লেক্স। যখনই নিচে নিচে জিনিস লাইনে আনবো তখনই আমি কি দিয়ে দেবো, ডিসপ্লে ফ্লেক্স। এক লাইনে চলে আসছে, দেখছেন? এটা কি একটা প্যাডিং দিব, প্যাডিং পরে দিই। নেভ লিঙ্কসের ভিতরে এলআই আছে, হ্যাঁ। এলআইটা হচ্ছে গিয়ে বললাম শেষ এলআইটা বাদে প্রত্যেকটা এলআইয়ের একটা মার্জিন নেই, হ্যাঁ। এলআই কিন্তু নট কি লাস্ট চাইল্ড, শেষের চাইল্ডটা বাদে সবগুলা মার্জিন রাইট 10 পিক্সেল নিয়ে নিই বা 20 পিক্সেল সেটা নিয়ে নিই, ফরম্যাট করে নিই, হ্যাঁ। মার্জিন রাইট পেয়েছে। এখন আমি দেখতেছি এটা উপরের দিকে আছে, মাঝের দিকে নাই। তাহলে উপরে যখন হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিয়েছি, এখানে অ্যালাইন আইটেমস সেন্টার দিয়ে দিই, তাই না? তাহলে হ্যাঁ, এখন জিনিসটা মাঝ বরাবর আসছে। তাহলে উপরে কোডগুলো থাক, এই চেঞ্জ যা করেছি এইটাকে বুঝে বুঝে তুলেন যে কি করছি। ও আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগের কোডটা করে ফেলবো, একটু পরে করি, আগে এটুকু তুলেন ঠিক মতো। দেখেন কার কার সমস্যা হচ্ছে। তাহলে এটা এই সাইডে আসে, এটার অ্যাঙ্কর ট্যাগটা ধরতেছে, হ্যাঁ। তাকে বলেছি নট নেভ লিঙ্ক এর ভিতরে অ্যালাইন, তার ভিতরে অ্যাঙ্কর ট্যাগ। এটা টেক্সট ডেকোরেশন নাম দিলে কি হবে, ওই যে আন্ডারলাইনগুলো ছিল এটা চলে যাবে। কি দিয়েছি, অ্যাঙ্কর টেক্সট সিলেক্ট করে টেক্সট ডেকোরেশন নাম দিয়েছি। কালারটা একটু নীল নীল লাগে, তাই না? তাহলে কালারটা চেঞ্জ করে দিই, বলি কালারটা কালো করে দিই। কালারটা কালো হয়ে গেছে নাকি বলেন? থ্যাংক ইউ। অ্যাঙ্করটা ইনলাইনে নেবেন, তাই না? একটু ডিসপ্লে ব্লক করে দেন, কাজে লাগবে। বাই ডিফল্ট অ্যাঙ্কর ট্যাগের একটা হালকা কালার থাকে। দেখেন আসলে কি আন্ডারলাইন চলে যাবে, কালারটা কালো হবে, ডিসপ্লে ব্লক দিলে এটার আশেপাশে অ্যাঙ্কর ট্যাগ কাজ করবে। আচ্ছা, দেখবেন যে মাঝে মধ্যে অ্যাঙ্কর ট্যাগটা যদি বড় জায়গার মধ্যে থাকে, হ্যাঁ, এটা তো মার্জিন রাইট নিয়ে জায়গা নিচ্ছে, তো অ্যাঙ্কর ট্যাগটার উপরে মাউস দিলে কার্সর আসে, বাহিরে নিলে আসে না, হ্যাঁ। তো এলআইয়ের ভিতরে যতখানি জায়গায় অ্যাঙ্কর ট্যাগ থাকবে পুরো জায়গাটাই যাতে সে কাজ করে, হ্যাঁ। মাঝে মধ্যে জিনিসটা আমরা মার্জিন রাইট নিয়ে করি না, কি নিয়ে করি জানেন? প্যারিং নিয়ে করি, ঠিক আছে? প্যারিং নিয়ে করলে কি হবে, প্যারিং নিয়ে করলে এলআইটা চারপাশ দেখে জায়গা নেবে, নিলে কি হবে আপনার হচ্ছে গিয়ে তখন অ্যাঙ্কর ট্যাগ পুরো জায়গাটা দখল করে না। তো এইটা আসে নট চ্যানেল না দিয়ে প্যারিং নিয়ে করি, বেটার হয়। মার্জিন রাইট নিয়ে করলে একটা এফেক্ট দেওয়া যায়, প্যারিং নিয়ে করলে আরেকটা এফেক্ট দেওয়া যায়। আচ্ছা, প্যারিং নিয়ে করি, তাহলে এই যে নট চাইল্ডটা তুলে দেন, হ্যাঁ, দিয়ে এটা বলেন
চারপাশ দিয়ে অ্যাঙ্কর ট্যাগের প্যাডিং কত? উপরে নিচে 10 পিক্সেল, ডানে বায়ে 20 পিক্সেল, এরকম একটা প্যাডিং দিয়ে দেন। তাহলে এই যে এখন দেখেন এখানে কার্সর দিলে হ্যাঁ এটা জায়গাটা ইয়া হচ্ছে না। প্যাডিংটা হচ্ছে কি আপনার নেভলিংসের ভিতরে অ্যালাই নিলাম, অ্যালাই এর প্যাডিং নিয়ে করবো। আচ্ছা, প্যাডিং নিয়ে অ্যাঙ্কর ট্যাগ কভার করতে পারতেছেন, আসেন একটা উইড নিয়ে করি। মানে উইড হচ্ছে গিয়ে আপনার ক্যালকুলেট করো ম্যাক্স কন্টেন্ট আর অ্যাকশন। ম্যাক্স কন্টেন্ট থেকে বিয়োগ যাবে, আর বিয়োগ না যোগ করে দিই, ম্যাক্স কন্টেন্টের সাথে আরো 20 পিক্সেল যোগ করে দিই। এই কাজ করে নাই, তার মানে এটা কাজ করবে না। এরাই এর উইথ কত 100%-এর সাথে 20 পিক্সেল যোগ করে দেবো, দিয়ে দেখি, তাও কাজ করে না। নির্দিষ্ট উইথ দেওয়া যায়, ওটা হচ্ছে মিনিমাম উইথ। এখানে বলে দিই উইথের জায়গায় কি দিয়ে দিলাম, মিনিমাম উইথ, কমপক্ষে 100 পিক্সেল। তাহলে কি হবে, 100 পিক্সেলের মতো কমপক্ষে জায়গা নিবে, বেশি লাগলে বেশি নিবে। দিলাম, একটা জায়গা নিলাম। এবার দেখেন অ্যাঙ্কর ট্যাগটা এই জায়গায় কাজ করতেছে না, এলআই এর পুরো জায়গাটাই কাজ করতেছে। শুধু ব্লকটা না দিলাম, তাহলে অ্যাঙ্কর ট্যাগটা শুধু এই জায়গায় কাজ করে, বাকি জায়গায় কাজ করে না। কারণ অ্যাঙ্কর ট্যাগ কি ইনলাইন এলিমেন্ট, কারণ পুরো জায়গাটা এলআই এর দখল করার জন্য আমি ডিসপ্লে ব্লক দিই। বুঝছেন? তাহলে আমি এখানে উইথটা চেঞ্জ করে দিয়েছি কিন্তু, হ্যাঁ উইথটা একটু আপনারা দেন, উইথটা চেঞ্জ করে দেন। তাহলে নেবলিংসের ভিতরে অ্যালাইটা আমি চেঞ্জ করে দিচ্ছি কিন্তু, হ্যাঁ ওটা করেন। আর অ্যাঙ্কর ট্যাগের এই জিনিসগুলো তুলেন, আর জিনিসগুলো মাঝখানে থাকলে ভালো হয়। হ্যাঁ, এটা চাইলে নেবে দিয়ে দিতে পারি, অথবা অ্যাঙ্কর ট্যাগে দিতে পারি। টেক্সট অ্যালাইন সেন্টার লিখেগুলো আর কি মাঝখানে দিয়ে থাকবে। তুলছেন? বললে একটু কনফার্ম করেন, তারপর সামনে বাড়ি। বাহ, তাহলে হচ্ছে দেখেন, একটু আমার মনে হলো নেভের একটু কালারটা চেঞ্জ করা দরকার। হ্যাঁ, কি কালার দেওয়া যায় বলেন? ইয়েলো দিব? লাইট কিছু একটা দিয়ে দিই, তাই না? লাইট কেন লিখেছি, লাইট LITS, লাইট ব্লু। হ্যাঁ চলে।
আচ্ছা, তাহলে একটা লাইট ব্লু দিয়ে দিচ্ছেন। নেভের ভিতরে অ্যালাই সেটা যদি হোভার হয়, হ্যাঁ, তাহলে ব্যাকগ্রাউন্ড লাইট গ্রে হয়ে যাবে। এই হচ্ছে প্রবলেম হচ্ছে আমি, আচ্ছা নেভের প্যাডিং যেটা উপরে নিচে 0 করে দেন যাতে মিলে যায়। আমি এটা এইখান থেকে নেব, এটার হাইট দেখেন একদম কম, তাই না? এটা হাইটটা বাড়ায় নেব। অ্যাঙ্করটাকে একটা লাইন হাইট দিয়ে দেন, হ্যাঁ। অ্যাঙ্করটাকে লাইন হাইট কত দেবো? 60 পিক্সেল দিয়ে দিই। ওইটার হাইট কত দিয়েছিলাম মনে আছে লোগো? 80 পাওয়া। তাহলে অ্যাঙ্করটাকে লাইন হাইট 100 দিয়ে দিই। এইবার ঠিক আছে, তাই না? উপরে নিচে জায়গা নিচ্ছে এবং মাউস উপরে নিলে পুরো জায়গাটা দখল করছে না। ওভার এফেক্ট দেখা যাচ্ছে হালকা, গাঢ় করা যাবে। ব্যাকগ্রাউন্ড কালার ডার্ক দিয়ে আমি অ্যাঙ্কর ট্যাগের কালার চেঞ্জ করে দিব, তাও হয়। স্যার আর উপরে কিছু চেঞ্জ উপরে নেভের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছেন? প্যাডিংটা চেঞ্জ করছেন নেভের? প্যাডিংটা চেঞ্জ করুন।
তাহলে চলেন সামনে বাড়ি। আচ্ছা, এখন যেটা করতে চাচ্ছি, কি করতে চাচ্ছি, মনে করেন এই যে অ্যাবাউট, হ্যাঁ, এটার উপর মাউস দিলে কিছু একটা নিচে আসবে। তাহলে অ্যাবাউটটা আছে কোথায়? এই এলআই এর ভেতরে। এই যে এই জিনিসটা তো আমি এইভাবেও লিখতে পারি, একই কথা, তাই না? সেম কথা। কিন্তু এইভাবে কেন লিখলাম? কারণ আমি এখানে আরো কিছু কোড অ্যাড করবো। কোড যদি সাজানো গোছানো না হয়, ভুল করলে নিজের কোড নিজে খুঁজে বের করাই কঠিন হয়ে যাবে, তাই না? বারবার বলতেছি, তারপরে সাজায় লিখে না অনেকে। তো আপনি হচ্ছে কি কোডগুলো ঠিক মতো প্রপার ওয়েতে লিখবেন। ওই যে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে অ্যাবাউট দিয়েছি, এরপরে হচ্ছে কি আমি এখন কি নিতে চাচ্ছি, যে আমি একটা ড্রপডাউন নিব, হ্যাঁ নিতে পারি। এটার ভিতরে তার মানে আমি আবার একটা ইউএল নিচ্ছি। টিম, হিস্টোরি, আর কি দেওয়া যায়, মিশন অ্যাড করে দিলাম, ভিশন, মিশন, ভিশনের মধ্যে তফাৎ কি? আচ্ছা, যাই হোক। তো এই যে এখানে এই যে ড্রপডাউন ক্লাসটা, এটা নিয়ে আমি কাজ করব। এটা আমি কপি করি, স্টাইলে আছি। আগে দেখি আমার সাইটটা কতখানি নষ্ট হয়েছে, দেখছেন? নষ্ট হয়ে গেছে না? তো এই যে আমি যেটা করব, প্রথমে এলআইতে বলবো যে তোমার পজিশন কি রিলেটিভ। কেন? এই ইউএলটা তো একটা এলআই এর চাইল্ড, এই ড্রপডাউনটা তো একটা এলআই এর চাইল্ড। এইটা আমি পজিশন অ্যাবসলিউট দিয়ে নিচে নামাই দেবো। কাকে? ড্রপডাউনকে। ড্রপডাউন পজিশন অ্যাবসলিউট দিয়ে বললাম তুমি উপর থেকে 100% নিচে নেমে যাও, টপ 100%। আর বললাম হচ্ছে গিয়ে তুমি বাম থেকে 0 না, বাম থেকে 50% ডানে চলে যাও, লেফট 50%। এটা একটা উইথ দেওয়া দরকার। উইথ কত দেওয়া যায়? ওয়েট দিলাম, মনে করেন এটা একটু বাড়াই দিই, 120 পিক্সেল দিয়ে। আচ্ছা দেখেন, এটা একটু সরে গেছে না? মাঝখান দিয়ে একটু সরে গেছে, তাই না?
এখানে বললাম ট্রান্সলেট এক্স ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স মিডল মানে ট্রান্সলেট -50%, তাহলে সে আরো অর্ধেক বাইরে সরে আসছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিই, ওপেরটার সাথে মিল করে লাইট করে দিয়ে দিই। হ্যাঁ, তাহলে হ্যাঁ এটা দেখা যাচ্ছে। তাহলে আর যথারীতি এখানে কি দিই, টিরিএন দিয়ে দিই, মানে টেক্সট ডেকোরেশন নাম। ওকে, কাজ করে না, এটা অ্যাঙ্কর ট্যাগে লাগবে। একটা কাজ করি, এটা আবার আলাদা করে অ্যাঙ্কর ট্যাগের কোড দিব, না লিখে উপরের যে এলআই এর আগে যে ইয়াটা আছে না, অ্যাঙ্কর ট্যাগ, এই গ্রেটার সাইনটা উঠায় দেন, গ্রেটার সাইন উঠায় দিয়ে স্পেস দেন। কাজ করছে অ্যাঙ্কর ট্যাগগুলোতে, কাজ করছে। ও আচ্ছা, এই ড্রপডাউনে দিয়ে দেন লিস্ট স্টাইল নাম, তাহলে ইয়াগুলা চলে যাবে, কি পাশের যে ডট ডট গুলা এইটা চলে যাবে। এখন প্রবলেম হচ্ছে এখানে লাইন হাইট অনেক বড়, এর জন্য নিচের গুলার লাইন হাইট অনেক বড় হয়ে গেছে, আমি ছোট করতে চাচ্ছি। তাহলে এইখানে কিন্তু কল করা যাবে যে আপনার ড্রপডাউনের ভিতরে অ্যালাই, আচ্ছা উইথ 100% থাকলো, ড্রপডাউনের ভিতরে অ্যালাই অ্যাঙ্কর ট্যাগ, দেখছেন ছোট হয়ে আসছে না? লাইন হাইট 50 পিক্সেল 40 দিয়ে দিই, আরো ছোট হয়ে আসছে। আর কি করতে পারি, একটু হোভার দিয়ে দিই, যে ড্রপডাউনের ভিতরে অ্যালাই, এটা যখন হোভার হবে তখন ব্যাকগ্রাউন্ড লাইট ব্লু হয়ে যাবে। হ্যাঁ, করা যায়। আরেকটা করা যায় যে এটা ড্রপডাউনের কি ভিজিবিলিটি হিডেন, আচ্ছা টপ ভিজিবিলিটি হিডেন থাকলো, তাহলে তো এটা দেখা যাচ্ছে না, তাই না? তো আমি বলি নেভ লিঙ্কের ভিতরে অ্যালাই যখন হোভার হবে, এই ড্রপডাউনের ভিজিবিলিটি কি হয়ে যাবে, ভিজিবল হয়ে যাবে। তার মানে এর উপর মাউস দিলে নিচে দেখা যাবে, মাউস আউট করলে আর দেখা যাবে না, মাউস দিলে দেখা যাবে। এখন একটা কাজ করে একটু অ্যানিমেশন দিয়ে দিই। হ্যাঁ, ড্রপডাউনে বলি যে তোমার একটা ট্রানজিশন আছে, 1/2 সেকেন্ড ধরে করো, বা 1/2 সেকেন্ডের একটু বেশি করা যায়, 0.6 সেকেন্ড দিলাম। কি হবে, এরা টপ থেকে মনে করেন 140% হবে, কিন্তু যখন হোভার হবে তখন ড্রপডাউনের টপটা একটু বেড়ে যাবে। টপটা কত হবে, 100%। তাহলে মনে হবে যে এটা নিচ থেকে উপরে উঠছে, তাই না? চলবে। দেন হচ্ছে গিয়ে দরকার হয় এখানে আমি শুধু ভিজিবিলিটি হিডেন না, অপাসিটি নিয়েও গেম খেলে। হ্যাঁ, অপাসিটি 0 দিয়ে দিই, আর এইখানে বলি ড্রপডাউনের অপাসিটি 1 হয়ে যাবে। তার মানে সে শুধু নিচ থেকে উঠবে না, ঝাপসা থেকেও ক্লিয়ার হবে, একটা এফেক্ট দিয়ে দেবে। তো অনেক কোডিং করে ফেলছে নাকি, বেশি আওলাই গেছেন? লাস্ট কোথায় ছিলাম, ড্রপডাউনে? আচ্ছা, এলআইটা ইয়া করছেন, পজিশন রিলেটিভ করছেন? ওই যে অ্যাবাউট এর ড্রপ ডাউন পর্যন্ত সাইজে যান, এসটিমেট করে দেন স্যার। এসটিএমএল, আচ্ছা। এটা কিন্তু বুঝে ঠিক মতো করতে হবে। এখানে কোড এইচটিএমএল কোড উল্টাপাল্টা হয়ে গেলে আবার সিএসএস এ কাজ করবে না।
স্টেবল লাগবে হ্যাঁ তুলুন নাই বিপদ তো তাহলে। স্টেবল এটা তো দেখে উপায় নেই বুঝলেন তাহলে আর কি Exactly, sir.